الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার দায়িত্ব কর্তব্য আশা করি সুন্দরভাবে সুন্নত তরিকায় পালন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন হজের কামকাজ শেষ, বিভিন্ন দেশের হাজী সাহেবানরা যার যার দেশে ফিরতে আরম্ভ করেছেন। এই মুহূর্তে আমাদের করণীয় কি? হাজী সাহেবদের করণীয় কি? তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন হজের দ্বারা আল্লাহর ওলি বানিয়ে নিয়েছে। তারা আল্লাহর মেহমান ছিলেন। বাইতুল্লাহ তো বটে, এছাড়াও 8 জিলহজ তাদের মেহমানদারি হয় মিনাতে। এই মেহমানদারির অর্থ হল আল্লাহর বিশেষ নৈকট্য। 9 তারিখ তাদের মেহমানদারি হয়েছে আরাফার ময়দানে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণ ক্ষমা, সবাইকে মাফ করে দেন। 9 তারিখ দিনগত রাত্রে তাদের মেহমানদারি হয় মুজদালিফায়। এরপরে 10 থেকে 12 আরো উত্তম 13, 10 থেকে 13 জিলহজ পর্যন্ত তাদের মেহমানদারি হয় মিনাতে। এই 4 দিন আল্লাহর খাস রহমত বর্ষিত হয় মিনা ময়দানের উপরে। এজন্য যদিও তওয়াফ করতে হয়,
এই 4 দিনের মধ্যেই তো তওয়াফ পড়ছে, 10 তারিখ থেকে 12 তারিখ ফরজ তওয়াফ। এই জন্য যদিও মক্কা শরীফ যেতে হয়, কিন্তু বলা হয়েছে কোনো ওজর না থাকলে চলে আসবে, কারণ তাদের মেহমানদারি তো চলছে মিনায়, যে কোনো মূল্যে এখানে পড়ে থাকতে হবে, এখানে আল্লাহর জিকির আজকার করতে হবে। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফরজ তওয়াফ করতে গেছিলেন, তওয়াফ সাই থেকে ফারিগ হওয়ার পরে হয়তো কিছু দেরি করলে তিনি ওইখানে জোহরের নামাজ আদায় করতে পারতেন বাইতুল্লাহ শরীফে। কিন্তু দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে জোহর আদায় করার জন্য দেরি করেননি। তাওয়াফ শেষ, তিনি মিনা ফিরে আসছেন। মিনাতে এসে জোহরের নামাজ আদায় করেছেন। কারণ ওইটাই 10 তারিখ থেকে 13 তারিখ হাজী সাহেবদের বিশেষ মেহমানদারি, আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি মিনাতে রাখা হয়েছে। এই জন্য নবীজি চলে আসছে। 13 তারিখের পরে যখন মানুষ ফিরে যায়, তখন তার একটা কাজ বাকি থাকে, বিদায় তওয়াফ। আল্লাহর ঘর থেকে বিদায় নিচ্ছে, ওয়াজিব। এটাও তাদেরকে বলা হয়েছে প্রত্যেক দিন নফল তওয়াফ করো, প্রত্যেক দিন নফল তওয়াফ করো। হঠাৎ যদি চলে আসতে হয়, আর হয় এরকম, তো চলে আসলে আল্লাহর মেহেরবানি এটা, ওই দিন সে যে নফল তওয়াফ করেছে ওইটাই বিদায় তওয়াফ হয়ে যায়, ওই নফলটা ওয়াজিব হয়ে যায়। সে করছে কিন্তু নফল, আল্লাহ এটা করে দেন ওয়াজিব, তো এটার বাদ গেল না। প্রত্যেক দিন একটা নফল তওয়াফ করতে হয়। 13 তারিখের পরে যখন মক্কা ফিরে গেল, প্রত্যেক দিন নফল তওয়াফ। আর যদি টাইম টেবিল ঠিক থাকে, কোন রকম তাড়াহুড়া না থাকে, তাহলে রওনা হওয়ার আগে বিদায় তওয়াফের নিয়তে তওয়াফ করবে এই নরমাল লেবাসে। এখানে কোনো সাই নেই, সাফা মারওয়াতে যে সাই করতে হয় তা বিদায় তওয়াফে নেই। আল্লাহ না করুক কোন মা বোনরা যদি তাদের মাসিক যে অবস্থা, এই অবস্থার সম্মুখীন হয়, অথচ ফিরে আসার টাইম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, বিদায় তওয়াফ মাফ করে দিয়েছেন। এর জন্য কোনো দমও লাগবে না। এই বিদায় তওয়াফটা হজের মধ্যে হয়, তো উমরাতে হয় না।
তো এইগুলো করে একটা হাজি যখন দেশে ফিরে আসে, তো হাদিসের মধ্যে আসছে সে আল্লাহর ওলি হয়ে ফিরে আসলো, এমন অবস্থায় ফিরে আসলো কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, জন্ম দিয়েছিল, সেদিন যেমন নিষ্পাপ ছিল, গুনাহমুক্ত ছিল, ঠিক এরকম ফিরে আসে, এরকম ফিরে আসে। তো তার দায়িত্ব, বড় দায়িত্ব এই যে বাকি জিন্দেগি সে এটাকে ধরে রাখবে। আল্লাহ যে তাকে একদম গুনাহমুক্ত করে দিয়েছেন, অলি বানিয়ে নিয়েছেন, এই অবস্থাটা ধরে রাখবে। তার সমস্ত কর্মকাণ্ডের মূল ভিত্তি হবে জান্নাত। সমস্ত কর্মকাণ্ডের মূল ভিত্তি জান্নাত। এই কাজ করলে আমার জান্নাতে কি ফায়দা, এই ফায়দা করো, ওটা করো। আবার কোন কাজে দেখলো এই কাজে জান্নাতের কোনো ফায়দা নেই, দোজখ ওয়াজিব হইতে পারে। প্রত্যেকটা গুনাহ কবিরার মধ্যে এই পাওয়ার আছে, প্রত্যেকটা গুনাহ কবিরার মধ্যে, যে একটা মানুষকে দোজখে নামাই দিতে পারে। এই জন্য সে কোন অবস্থায় গুনাহ করবে না। বাকি জিন্দেগি তাকে এটা ধরে রাখতে হবে, তার দায়িত্ব। তার জীবন আখিরাতমুখী হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, কিন্তু এইটার সাথে তার আর দিল লাগবে না। দায়িত্বের খাতিরে, হালাল রিজিকের খাতিরে সেগুলো করবে। অনেক কিছু মনে না চাইলেও করতে হয় দায়িত্বের খাতিরে। দায়িত্বের খাতিরে অনেক কিছু করতে হয়, করবে, কিন্তু তার সেই আকর্ষণ আর নেই। দুনিয়ার চাকচিক্যের প্রতি মানুষের যে আকর্ষণ থাকে, যে কোনো মূল্যে আমাকে এটা হাসিল করতে হবে, আমার ঘরে এই এই জিনিস থাকতে হবে, আমার শোরুমে এই এই জিনিস থাকতে হবে, তখন না মানুষ আমাকে অভিজাত বলবে। এইসব জিনিস আর তার মাথার মধ্যে থাকে না। এগুলো একদম তার কাছে মূল্যহীন, তুচ্ছ, অপদার্থ মনে হয়। এগুলো অপদার্থ। আমি মুসাফির, আমার গন্তব্যস্থল জান্নাত। মুসাফির রাত হলে কোন হোটেলে আশ্রয় নেয়, কিন্তু সে ওই হোটেলে কোন কারুকার্যর পিছনে পড়ে না যে আমি এই যে রুমটায় থাকবো, হ্যাঁ এই রুমটায় ভিন্নভাবে ডেকোরেশন করতে হবে, এই চিন্তা করে। আরে এক রাত আসি, সকালে রওনা করতে হবে, এখানে ডেকোরেশন করে আমার লাভটা কি? আমার আসল বাড়ির এখানে, ওখানে সাজাবো। মুসাফির যেরকম হোটেল সাজায় না, সাময়িক বিশ্রামের স্থল গাছের নিচ বা কোথাও, এটাকে সাজায় না। আমাদের দুনিয়ার জিন্দেগিটা এরকম। এখানে আমরা একটা সফরে আছি,
কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবু আও আবিরু সাবিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, এমন ভাবে দুনিয়ার জিন্দেগি যাপন করো তুমি একজন অচেনা মুসাফির। মুসাফির কাউকে চিনে না, শহরের লোকেরাও তাকে চিনে না, এমন মুসাফিরকে আরবি ভাষায় গরিব বলা হয়। যে কোনো মুসাফিরকে না। কান্নাকা গরিবু আও আবিরু সাবিল, অথবা তুমি নিজেকে ধরে নাও রাস্তা অতিক্রমকারী, আবির অতিক্রমকারী, সাবিল রাস্তা। সাবিল ফি সাবিলিল্লাহ দিলাম, মানে আল্লাহ রাস্তা দিলাম। সাবিল মানে রাস্তা। কুল হাযিহি সাবিলি, সূরা ইউসুফ আল্লাহ রাসূলকে বলেন, হে আমার রাসূল বলেন, এটা আমার রাস্তা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। সাবিল মানে রাস্তা। সেই এই হাদিসে রাস্তা অতিক্রমকারী বলা হয়েছে। রাস্তা অতিক্রমকারী হোটেলকে সাজায় না, সেখানে সবাই বুদ্ধিমান, কিন্তু আমাদের বাস্তব জীবনে এসে আমরা বোকা। হোটেল সাজাইতেছি, কার জন্য সাজাইতেছি? আসল বাড়ি খালি পড়ে আছে, আসল বাড়ি খালি পড়ে আছে। আর যেখানে আমাকে রাখা হবে না, রুহটা বেরোইলে আর এই বিল্ডিং এ আপনার জায়গা নেই। সারা জীবন কষ্ট করে অর্জিত পয়সা দিয়ে যে বিল্ডিং বানাইলেন, এখানে সন্ধ্যায় আপনার রুহ বেরোয় গেছে, সকাল পর্যন্ত তারা আপনাকে রাখতে রাজি নেই। এই বিল্ডিং আর জায়গা নেই আপনার। কি সাজানো, একটা রাত আমাকে রাখা হবে না। আমাকে নিয়ে গ্যারেজে রাখা হবে, ওইখান থেকে গোরস্থান। কি ঘটনা, কেন রাখা হবে না? বিবি বাচ্চা ভয় পায়, এত আদরের বিবি, আপনার রুহটা চলে গেছে, এখন মহব্বত তো দূরের কথা, আপনার লাশটা থাকবে এটাও তারা ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এই হলো আমাদের মহব্বতের হাকিকত। তো যদিও আমি হাদিস শব্দের কথা বলতেছিলাম, এর দ্বারা কেউ এটা বুঝবেন না যে এই কথাগুলো হাদিস শব্দের জন্যই খাস। নসিহাত কোন একজনকে উপলক্ষ করে করা হয়েছে, কিন্তু এটা সবার জন্য, সবার জন্য। আমাদের এরকম হইতে হবে। দুনিয়ার সাথে দিল লাগাইলে চলবে না, দিল লাগানো যাবে না, তাহলে মরার সময় অনেক কষ্ট হবে। আল্লাহ সারা জীবন এইগুলো করলাম, এত সামান জোগাড় করলাম, সব রেখে চলে যাচ্ছি, অনেক কষ্ট হয় তাতে। যারা দিল লাগায় না, বাস থাকার জন্য করছিলাম,
মেহমানদের আদর আপ্যায়নের জন্য করছিলাম। মেহমান আসবে থাকবে, আবার আমি তো থাকবো না। সে শুরু থেকেই এটা মন লাগায় নেই। তার মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না, এগুলোর প্রতি তার আগের থেকেই কোনো আকর্ষণ নেই। হাদিস শব্দের জিন্দেগি এরকম হইতে হবে। এটা তো তাদের বাকি জীবনের কাজ। আর সাময়িক এখনকার কাজ হলো তারা সরাসরি বাড়িতে ঢুকে যাবে না। আল্লাহ যাদেরকে হজ করে ফেরায় আনবে তারা সরাসরি ঘরে ঢুকে যাবেন। সামান চলে যাক, অসুবিধা নেই। সে তার মহল্লার মসজিদে চলে আসুক, মসজিদ খোলা নাই, বারান্দায় চলে আসুক। যে কোনো সফর থেকে ফিরে নবীজি সরাসরি ঘরে ঢুকতেন না। হজের সফর হোক, উমরার সফর হোক, যে কোনো সফর হোক, তাবলীগের সফর হোক, জিহাদের সফর হোক, সরাসরি ঘরে ঢুকতেন না। আগে মসজিদে উঠতেন, সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ যে আপনাকে ফেরায় আনছে, কত লোক পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তারা আর ফেরে নাই। আপনাকে ফেরায় আনছে সহি সালামতে, তার সকল নামাজ পড়ে। এবং যারা আপনার থেকে দোয়া নিতে আসছে, দেখা সাক্ষাৎ করতে আসছে, তাদের দায়িত্ব হাদিস সাহেবকে বলা যে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। এই দোয়াটা চাওয়া জরুরি। তার হাদিস আসছে, কোন লোক যদি হাদিস সাহেবকে দিয়ে ইস্তেগফার করায় আল্লাহর দরবারে, আর হাদিস সাহেব ওই ব্যক্তির জন্য ঘরে ঢোকার আগে ইস্তেগফার করে, ইস্তেগফার করে, তো হাদিসে পাকের মধ্যে ওয়াদা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে যে ইস্তেগফারের জন্য দরখাস্ত করলো হাদিস সাহেবের কাছে, ওই লোকটাকে বা ওই লোকগুলোকে আল্লাহ মাফ করে দেন। হাদিস সাহেবদের দায়িত্ব সরাসরি না ঢোকা, কারণ এই ফজিলত ঘরে ঢোকা পর্যন্ত, অনেকে বলে 40 দিন পর্যন্ত। এটা তাদের মন গড়া কথা। আমাদের সামনে এর সাপোর্টে কোনো হাদিস নেই, এর সাপোর্টে কোনো হাদিস নেই। 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, তার বাড়ির থেকে বের হওয়া নিষেধ, এগুলো ভিত্তিহীন কথা। 40 দিন পর্যন্ত হাদিস সাহেবদের দোয়া কবুল হয়, ঘরের থেকে বের হওয়া নিষেধ, গলত কথা। সে হজ ধরে রাখলে সারা জীবন তার দোয়া কবুল হবে, আর বাড়ি বসে থাকার কথাও নেই। সে নামাজ আসবে না, তাবলীগের গাছ করবে না, তালিমে শরীক হবে না, ঘরে বসে থাকবে, গলত কথা। আমরা কতগুলো গলত জিনিসকে ইসলাম মনে করি। আমাদের কাছে কোরআন সুন্নাহর ইলম না থাকাতে কতগুলো বানোয়াট জিনিসকে ইসলাম মনে করি। আসল ইসলামটা আমাদের থেকে দূরে। তো তাদের দায়িত্ব মসজিদ উঠা, সবার জন্য দোয়া করে তারপরে ঘরে ফিরবে। আর যারা হজে যাইতে পারে নাই এবছর,
তাদের দায়িত্ব, তারা হয়তো আগে হজ করছে, ভালো কথা, কিন্তু তাদের দায়িত্ব হাজী সাহেবদের সাথে সাক্ষাৎ করে তার দোয়া নেওয়া, তাকে দিয়ে ইস্তেগফার করানো, এটা অন্যদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ নেওয়ার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজন যারা আসবে, আমরা হয়তো অনেকে এয়ারপোর্টে যাব, তো আমরা বলবো যে আপনি সরাসরি ঘরে যাবেন না, সবার জন্য এয়ারপোর্ট যাওয়া সম্ভব না। আপনি আগে মহল্লার মসজিদে উঠবেন, মাকরুহ ওয়াক্ত না হলে 2 রাকাত সালাতুশ শুকর পড়বেন, লোকজনের জন্য দোয়া করবেন, এরপর যাবেন। এই হল বর্তমান সময়ের প্রেক্ষিতে হাজী সাহেবদের দায়িত্ব আর আমাদের করণীয়। এখন রইল হাজী সাহেবদের হজের শিক্ষা। আমি হজের আগেও কিছু কিছু বয়ান করছি। হজের শিক্ষা কি? শিরিক মুক্ত ঈমান, গুনাহ মুক্ত জিন্দেগি। হজের অনেক শিক্ষা আছে। ইসলামী জিন্দেগি নামক বইতে একটা চ্যাপ্টার আছে এর উপরে আমার লেখা। ইসলামী জিন্দেগি নামক আমার যে কিতাব বাংলায়, এইখানে শিরোনাম দেখবেন হজ থেকে আমাদের শিক্ষা। তো সেই লম্বা ব্যাখ্যা আমি এখন যাচ্ছি না, আমি এটা সারমর্ম বলতেছি। হজ থেকে মৌলিক শিক্ষা হল শিরক মুক্ত ঈমান আর গুনাহ মুক্ত জিন্দেগি। শিরক মুক্ত ঈমান কোথায় পাইলাম? লা শারীকা লাহু, 2 বার বলতে হয়েছে, একবার না 2 বার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, একবার শিরক মুক্ত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আরেকবার, শেষ আরেকবার, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোন শরীক নেই। অন্য সব কথা একবার, আল্লাহ তোমার কোন শরীক নেই এটা 2 বার। এটা শিক্ষা হল শিরক মুক্ত ঈমান। আমাদের সবার কাছে ঈমান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু এই আশঙ্কা আছে যে আমাদের কারো কারো ঈমানের মধ্যে শিরক মিশানো। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমাদের অনেকের ঈমানের মধ্যে শিরক মিক্সার করা, এটাও কোরআনে বলা হয়েছে সূরা ইউসুফ। ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান তো তারা আনে, কিন্তু তাদের ঈমানের মধ্যে তো শিরক রয়ে গেছে। এই ঈমান মূল্যহীন, অনর্থক। শিরক ওয়ালা ঈমানের কোন দাম নেই। দুধের মধ্যে চেনা পড়লে দুধ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খানার মধ্যে বিষ পড়লে সব খানা বেকার। ঈমানের সাথে শিরক মিশলে আপনি যতই বলেন আমি আল্লাহকে মানি, আল্লাহর রসুলকে মানি, সব মানি, এগুলো অর্থহীন। শিরক চলবে না। শিরক মুক্ত ঈমান, গুনাহ মুক্ত জিন্দেগি। এই জন্য ইহরামের হালাতে কিছু কাজ নিষেধ করা হয়। মেইন একটা কাজ যে তুমি কোনো গুনাহ করতে পারবে না, গুনাহ করতে পারবে না।
গুনাহ না করার ট্রেনিং নাও এখানে, বাকি জিন্দগিতে কাজে লাগাও। গুনাহ মুক্ত জিন্দগি, গুনাহওয়ালা জিন্দগি পশুর জিন্দগি, জানোয়ারের জিন্দগি, কাফের মুশরিকের জিন্দগি, তারাও পশু। ঈমান আনার আগ পর্যন্ত প্রত্যেকটা কাফেরকে পশু না, পশুর থেকে নিকৃষ্ট বলা হয়েছে। ঈমান আনার আগ পর্যন্ত প্রত্যেকটা কাফেরকে, চাই সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল, রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে গেল, জাপানের প্রেসিডেন্ট হয়ে গেল, জার্মানের প্রেসিডেন্ট হয়ে গেল, স্পেনের হয়ে গেল, ফ্রান্সের হয়ে গেল, কিচ্ছু দাম নেই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোরআন বলতেছে এরা চতুষ্পদ জন্তু, বরং তারও নিচের তবকায়, নিচের স্টেজে। চতুষ্পদ জন্তু মনিবকে চিনে, চতুষ্পদ জন্তু মনিবকে চিনে। হ্যাঁ, চতুষ্পদ জন্তু মনিবকে চিনে। কিন্তু এই লোকগুলোকে আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। তারা সাগরের নিচের থেকে পেট্রোল বের করতে পারছে, সোনার খনি বের করতে পারছে সাগরের তলের থেকে, পাহাড়ের তলের থেকে। তার চোখের সামনে আল্লাহ এটা দেখতে পায়, এইটা দেখতে পায় নাই। অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আল্লাহর ওলি বলতেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ নিদর্শন রাখছেন যে আল্লাহ আছেন এবং তিনি এক। কার জন্য? যে তার দিমাগ খাটায়, ব্রেনকে কাজে লাগায়, তার জন্য প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে নিদর্শন। তো শিরক মুক্ত ঈমান, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ছাড় দিবেন না। কোরআনে ক্লিয়ার বলে দিয়েছেন, ওমাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে, হ্যাঁ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সামান্য শিরক যা থাকবে, জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে নবীজি কোনো ছাড় দিতেন না। ফতেহ মক্কার পরে বিভিন্ন গোত্র দলে দলে আসলো মুসলমান হওয়ার জন্য। এতদিন তো তামাশা দেখতেছিল, সবাই তামাশা দেখতেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার গোত্রের মধ্যে লড়াই হইতেছে, কে হারে কে জেতে। হার জিত দেখতেছিল, খেলা দেখতেছিল। দলে দলে মুসলমান হয় নাই, কিন্তু ফতেহ মক্কার পরে যখন মক্কা নবীজি জয় করলেন, 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন, এখন তাদের দেখা শেষ। দলে দলে মুসলমান হল। তখন তায়েফ থেকে বনু সাকিফার নেতারা আসলো। তায়েফ থেকে বনু সাকিফা,
হাজ্জাজ বিন ইউসুফ যে গোত্রের লোক, মোহাম্মদ বিন কাসেম যে গোত্রের লোক, এই গোত্রের লিডাররা আসলো মুসলমান হইতে। তো হুজুর আমাদেরকে মুসলমান বানাই নেন, হুজুরও রাজি। কিন্তু এরা দুটা বিষয় একটু করলো, কথা বলল। তাদের একটা মূর্তির নাম হল রাব্বা, তায়েববাসীর একটা মূর্তির নাম হল রাব্বা। বললো এটা তো অনেক ক্ষমতা, ওরা এর নামে কত ঘটনা যে আবিষ্কার করে রাখছে, সব বানানো ঘটনা। রাব্বা কখন কোন দেশ উল্টাইছে, কি করছে না, সব ফলস। ওই বানানো ঘটনাগুলো ওদের দিল্লির মধ্যে বসে গেছে। এই জন্য তারা বলল এই রাব্বার তো অনেক ক্ষমতা, আমরা মুসলমান হয়ে যাব। কিন্তু এই রাব্বা, আপনি তো বলছেন যে মূর্তি ভেঙে ফেলতে হবে, এটা আমরা 3 বছর পর ভেঙে ফেলবো। তা আমাদের কোনো ক্ষতি না করে। নবীজি মানলেন না, ইমানের সাথে ইমান আনবা, আবার রাব্বার ওখানে যে সিজদা করবা, এ তো হবে না, তো ইমানই হবে না। বললো তাহলে 2 বছর টাইম দেন। 2 বছর, 1 বছর টাইম দেন আমাদেরকে, 1 বছর, মানে 1 বছর হবে না, 1 মাস টাইম দেন, 1 মাস হবে না। তো ইমানের সাথে এটা হয় না, ইমানের সাথে এটা সংঘর্ষ। তোমরা এক আল্লাহর উপর ইমান আনবা আর রাব্বাকে সিজদা করবা, এটা তো ইমান হলো না, বেকার। তারা বুঝলো যে এই ব্যাপারে আর কথা বলে লাভ নেই, যেহেতু বিষয়টা ইমানের সাথে সংঘর্ষপূর্ণ। এর জন্য তারা আর কথা না বাড়ায় তারা অন্য লাইনে চলে গেল। তারা বলল ঠিক আছে হুজুর, এটা আমরা রাজি আছি, তবে আমরা এটা ভাঙতে পারবো না, আপনি এটা ভাঙবেন। যদি কোনো ক্ষতি হয় সেটা আপনার দায়িত্ব, আমরা এটা সাংঘাতিক শক্তি। এটার ইমান আছে, কিন্তু রাব্বার শক্তি তারা অস্বীকার করতে পারতেছে না। রাসূলুল্লাহ ঠিক আছে, ঠিক আছে, তোমাদের ভাঙার দরকার নেই, আমি লোক পাঠাবো, ওরা এটা ভাঙবে। সেটা ফয়সালা হয়ে গেল, তো ভাঙা হবে, আল্লাহ রসুল লোক পাঠাবেন। আর একটা বিষয় তারা আপত্তি জানালো, নবীজি কিন্তু অনেককে অনেক বিষয় ছাড় দিচ্ছেন, কিন্তু এই শিরকের ব্যাপারে কাউকে ছাড় দেননি। আমলের ব্যাপারে হয়তো ছাড় দিচ্ছেন। একবার এক গোত্র মুসলমান হয়েছিল, কিন্তু ওরা শর্ত দিয়েছিল যে আমরা যাকাত দিতে পারবো না, এটা আমাদের মাফ করতে হবে। নবীজি বলেন ঠিক আছে, তোমাদের যাকাত মাফ করে দেওয়া হলো, তো মুসলমান হয়ে যাও। তারা মুসলমান হয়ে গেল। কিন্তু পরে দেখা গেল বছর না ঘুরতে ঘুরতে তারা যাকাতের মাল লয়ে হাজির হয়ে গেছে, যাকাতের মাল লয়ে হাজির হয়ে গেছে। কিন্তু ওই সময় কড়াকড়ি করলে হয়তো এলেগুলো ফেরত যাইত। শুধু ঢুকতে দিলেন, ঢুকো, ঢুকে ইসলামের তালিম নাও, তালিম নিয়ে তো নিজেই যাকাত লয়ে এসে। তো এরা রব্বার ব্যাপারে ছাড় দিলেন না, যত ইমানের সাথে সংঘর্ষ। ওরা আর একটা আপত্তি করছিল, ওরা খুব অহংকারী ছিল। তো এই লোকেরাই তো একবার রাসূলুল্লাহকে কি কষ্ট দিচ্ছে তায়েফের ময়দানে, কি করুন ইতিহাস তায়েফওয়ালারা করছিল, তারাই আজকে মুসলমান হইতে আসছে। অহংকারী কম এরা। আর একটা শর্ত দিল, হুজুর আমরা নামাজ পড়তে পারবো না, এটা মাফ করতে হবে। তো বলে সমস্যা বলো, কি জন্য পারবো না?
কোন সমস্যা আর কিছু না। নামাজ পড়তে গেলে মাথা নিচে চলে যায়, নিতম্ব উপরে চলে যায়, এটা হবে না। এটা আমরা খুব সম্মানী মানুষ, মাথা নিচের দিক চলে যাবে আর পাছা উপরের দিক চলে যাবে, এটা আমাদের সম্মান থাকে না। বলে আরে এইটা তো ইমান, যে আল্লাহর জন্য মাথা জমিনে রেখে দিবা, নিতম্ব যেখানে যায় যা, নিতম্ব তো কোথাও রাখতে হবে। আল্লাহর জন্য তোমার মাথা জমিনে রাখবা, এটাই তো আল্লাহর সামনে নত হওয়ার আখেরি মানজিল। কাজেই তোমাদের এই অহংকারের কোন অর্থ নেই। এটা হলো আল্লাহর জন্য সর্বোচ্চ বিনয় প্রকাশ। তোমাদের অহংকার তোমাদেরকে বাধা দিচ্ছে, কাজে তোমাদের এটা মানা হবে না, নামাজ তোমাদের পড়তে হবে। তাদের এই আবদার রক্ষা করলেন না, নামাজ পড়তে হবে। তখন তারা বাধ্য হয়ে মেনে নিল। তারা চলে গেল, নবীজি 3 জন সাহাবীকে পাঠালেন তাদের রাব্বা ভাঙার জন্য। তার মধ্যে হেড করে দিলেন মুগীরা বিন শুবা, খুব সাহসী মানুষ, বাহাদুর মানুষ। মুগীরা বিন শুবা তাকে বাহাদুর করে দিলেন। ওনারা চলে গেছেন ওইখানে, পুরা তায়েফের লোক জড়ো হয়ে গেছে তামাশা দেখার জন্য। কেমনে ভাঙে দেখবো, কি সহজ? রাব্বার যে ক্ষমতা, যেই ভাঙতে যাবে সেই ধ্বংস হয়ে যাবে। ও মাঝখানতে ভুলে গেছি, যখন তারা রাব্বা নিয়ে কথা বলতেছিল, ওমর তাদেরকে বুঝাইছিল, আরে তোমরা রাব্বারে এত বিশ্বাস করতেছো কেন? তার এত ক্ষমতা, ও তো পাথর আর মাটি দিয়ে বানানো, ওর ক্ষমতা কোথায়? ও তো কতগুলো পাথর, সিমেন্ট তো ছিল না ওই সময়, মাটির দিয়ে গাঁথা হয়েছে, এর ক্ষমতা কোথায়? উনি বুঝতেছিল রাসূলের সামনে, কিন্তু এই অহংকারী লোকগুলো এক কথায় ওমরকে বসাই দিল, ওমর আমরা তোমার কাছে আসি নাই, আমরা মুহাম্মাদের কাছে আসছি, তুমি চুপ থাকো। হযরত ওমর আর কিছু বলতে পারলেন না। যাই হোক, এই 3 জন সাহাবী গেল রাব্বা ভাঙার জন্য। তায়েফের লোকজন জড়ো হয়ে গেল, দেখবে যে এরা তো শেষ। উনি একটু তামাশা দেখাইলেন, রাব্বাকে এক আঘাত করছে, মুগীরা একাই, রাব্বা হুমড়ি খেয়ে পড়ছে। উনিও তামাশা করার জন্য উনিও হুমড়ি খেয়ে পড়ছে। লোকজন কাছে এই তো দেখছো, আমরা কইছিলাম না রাব্বার ভাঙতে গেলে সেও শেষ, এই দেখো ওই বেটা হুমড়ি খেয়ে পড়ছে। হাসতে হাসতে দাঁড়াইছেন, তোমরা মনে করছো রাব্বা আমারে শেষ করে ফেলছে? কিচ্ছু না, আমি তো তামাশা দেখালাম তোমাদেরকে। পরে চুর চুর করে দিলেন, টুকরা টুকরা করে দিলেন, রাব্বা কিছুই কইল না। সবাই চাই থাকলো, রাব্বার কোনো ক্ষমতা নেই। তারা খামাখা এতদিন পর্যন্ত এটাকে কত কিছু মনে করে আসছে। তো ঘটনাটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হল নবীজি এই ব্যাপারে ছাড় দিলেন না, শিরিকের ব্যাপারে ছাড় দিলেন না। ঈমান আর শিরিক একসাথে হয় না। অথচ আজকে আমরা মুসলমানরা ঈমানের সাথে শিরিক করে যেতেছি। শিরিক অনেক ভাবে হয়, কিন্তু শিরিক সবগুলো শিরিক। আমরা মুসলমান নাম দিয়ে আমরা বহু শিরিক করে যেতেছি।
মাজারে গাড়ি থামায় পয়সা দেয়, এরা শিরিক করতেছে। মাজারে সিজদা করে, মাজারে তাওয়াফ করে, মাজার ওয়ালার কাছে চায়, এই দাও সেই দাও, সন্তান দাও, ব্যবসা দাও, শিরিক। পীরের নামে মান্নত মানে শিরিক। রসুলকে হাজির নাজির মনে করে শিরিক। হাজির নাজির তো আল্লাহর সিফাত। শিরিক মানে কি? আল্লাহর গুণের মধ্যে অন্য কাউকে শরিক করা। হাজির নাজির তো আল্লাহর গুণ, এটা আর কারণ না। আপনি আর কাউকে দিলেন, তাকে আল্লাহর সাথে শরিক করলেন। রসুলকে হাজির নাজির বললেন, তো রসুলকে আল্লাহর সাথে শরিক করলেন, আপনার ঈমান বাতিল। ঈমান বাতিল। ওই ঈমান দিয়ে খোদার কসম কোনদিন জান্নাত হবে না, কোনদিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। রসুলকে হাজির নাজির মনে করা, রসুলকে গায়েব জাননেওয়ালা মনে করা, নিজের পীরকে গায়েব জাননেওয়ালা মনে করা, বিপদে সাহায্যকারী মনে করা, এইরকম অসংখ্য শিরিক আজকে আমাদের মধ্যে ইসলামের নামে চালু আছে। এবং এর জন্য লেবাসধারী বহু আলেম এই শিরিকগুলো প্রচার করতেছে। ইসলামের লেবেল লাগায় তারা এই শিরিকগুলোকেই ইসলামের বাণী হিসেবে প্রচার করতেছে। আশ্চর্য! পাবলিক যেতেছে আল্লাহকে পাইতে, আর এই লেবাসধারী শয়তানগুলো পাবলিকরে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতেছে, শিরক করাই করে সব জাহান্নামে পৌঁছায় দিচ্ছে। এগুলো আলেমরা, এগুলো মানবরূপী শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কইছে শয়তান দুই রকম, জিনের থেকেও আছে, মানুষের থেকেও আছে। যে কোন আলেম বলবে রসুল গায়েব জানে, রসুল হাজির নাজির, সে মানবরূপী শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই ওয়ান নাস এই শয়তান। হাজার লোক সেখান যে ঈমান নষ্ট করতেছে, ঈমান নষ্ট করতেছে, অথচ রসুল শিরকের ব্যাপারে কোনো ছাড় দেন নেই। ভুয়া ছাড় দিয়ে লাভটা কি? আমরা ছাড় দিলে আল্লাহ কি ছাড় দেবে? আল্লাহ কি মাফ করবে? যে অমুক হুজুর কইছিল, আচ্ছা চলো মাফ করে দিলাম। আল্লাহ কি করবে? কোরআনে ঘোষণা করে দিচ্ছেন, কোরআনে ঘোষণা করে দিচ্ছেন শিরক করবা, তোমার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। এর জন্য ভাই কিতাবুল ঈমান এখানে পাওয়া যায়, খুব বেশি বেশি পড়ি। আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, ঈমানের ত্রুটি কোন অবস্থায় ক্ষমাযোগ্য না। এর থেকে খুব কঠোর ভাবে আমরা বেঁচে থাকি, আমাদের ঈমানের মধ্যে কোন রকম শিরক যেন না থাকে। এটাই হজের শিক্ষা। শিরক মুক্ত ঈমান, গুনাহ মুক্ত জিন্দেগি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।